নমস্কার, আমি জ্যোতিষী পাত্র সান্যাল। আমার চেম্বার রানাঘাট পাইকপাড়া। যদি আপনারা কেউ কুষ্টি বিচার করতে ইচ্ছুক হন বা হস্ত বিচার করতে ইচ্ছুক হন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি। কর্কট রাশির বর্তমান সময় কেমন যাবে? মহারাশির চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রদেব। এই রাশি তিনটে নক্ষত্রকে নিয়ে পরিভ্রমণ করেন। 1 নম্বর হচ্ছে পুণ্যবসু, 2 নম্বর হচ্ছে পুষ্যা নক্ষত্র, 3 নম্বর হচ্ছে অশ্লেষা নক্ষত্র। এই তিনটে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি পরিভ্রমণ করেন। কর্কট রাশি কিন্তু একটা চর স্বভাবের রাশি। কর্কট রাশি একটা জলতত্ত্বের রাশি। কর্কট রাশি একটা স্থির স্বভাবের রাশি। এই রাশি নদীর জলের সঙ্গে তুলনা করা যায়। যেমন নদীর জলে জোয়ার আসে, ভাটাও আসে, সেরকম এদের জীবনে উত্থান এবং পতন দুটোই কিন্তু আসে। এদের মানসিক দিক দিয়ে কিন্তু একটু অস্থিরতা বোধ থাকে, কিন্তু এরা মনের দিক দিয়ে খুব সরল হয়। কর্কট রাশির ব্যক্তি যারা আছে, তারা যদি কখনো খারাপ সময় যায়, এরা মনের দিক দিয়ে ভেঙে পড়ে এবং ডিপ্রেশনে ভোগে। কর্কট রাশির ষষ্ঠপতি ও নবমপতি পীড়িত থাকলে এদের অনেক শত্রু সৃষ্টি হয়। গুরুজন ব্যক্তিরা পর্যন্ত এদের সঙ্গে শত্রুতা করে, কারণ কর্কট রাশির ব্যক্তিদের খুব স্পষ্টবাদী হয় এরা এবং স্পষ্ট কথা মুখের উপর বলে ফেলে। এই কারণে এদের সংসারে মতবিবাদ থাকে। কর্কট রাশি নিজের বুদ্ধিতে পরিবারকে পরিচালনা করার ক্ষমতা রাখে। কর্কট রাশির ছেলে ও মেয়েদের প্রতিভা বা যোগ্যতা থাকে। এই কর্কট রাশির জাতক বা জাতিকারা এরা খাটনি করে এবং পরিশ্রম করে নিজেকে এগিয়ে নিয়ে চলে। এটা অনেকে দেখে হিংসা করে, জেলাসি করে, যেখান থেকে এই শত্রুতা করার মানসিকতা মানুষের মধ্যে সৃষ্টি হয়, কারণ এদের যোগ্যতা অনেক বেশি। কর্কট রাশির ব্যক্তিরা যাকে বিশ্বাস করেন তারাই তার সঙ্গে বেইমানি করে এবং এদের চরিত্রটা এরকম হয় যে পরের দুঃখে এরা কিন্তু খুব সাহায্য করে এবং নিজের প্রাপ্য জিনিসও দিয়ে দেয়। এর জন্য এদের কিন্তু এই কর্কট রাশির ব্যক্তিদের অনেক সময় জীবনে টাকা পয়সায় কিন্তু বা অন্য কোনো সাইডে অনেক লোকসান দেখায়, লসের ব্যাপারটা খুব হয়, ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। রাহু গ্রহ কুম্ভ রাশিতে আসছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে রাহুদেব প্রথমে চলবেন। 18 মে 2025 তারিখে রাহু গ্রহ ঘর পরিবর্তন করছেন। রাহুদেব কর্কট রাশিতে অষ্টমে অবস্থান করবেন। অষ্টমে অবস্থান করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে চলবেন। রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। আপনাদের মধ্যে ভয় ভাবটা কেটে যাবে। লোকের সঙ্গে অপমান অপদস্থ যেটা হচ্ছিলেন সেগুলো থাকবে না। ঋণ শোধ করতে পারবেন। যাদের ভাগ্য খারাপ ছিল বা ছন্ন ছাড়া জীবন ছিল বা মনোকষ্ট ছিল, তাদের পক্ষে কিন্তু এখন শুভ। যদি কারোর মামলা বা মোকদ্দমা থাকে সেটা মিটে যাবে। দাম্পত্য জীবনে যদি কারোর কোনো সমস্যা থাকে সেটাও মিটে যাবে। পার্টনারশিপ কোনো ব্যবসা আপনারা করতে পারেন।
অর্থ রোজগার হবে। 23শে সেপ্টেম্বর 2025 থেকে 2রা আগস্ট 2026 পর্যন্ত রাহুদেব শতভিষা নক্ষত্রকে নিয়ে চলবেন। শতভিষা নক্ষত্রের মালিক স্বয়ং রাহুদেব। কলহ বিবাদ ঠিক হয়ে যাবে, কর্মে উন্নতি আসবে, সন্তানদের দিক দিয়ে কিন্তু সুখ লাভ করতে পারবেন। রাহু অষ্টম ঘরে বসে ধনস্থানকে দৃষ্টি দেওয়াতে আপনাদের সঞ্চিত অর্থ খরচা হয়ে যাবে। রাহুদেব কর্কট রাশির দ্বাদশে দৃষ্টি দিচ্ছেন। দ্বাদশপতি এবং তৃতীয় পতির মালিক হচ্ছে বুধ। বুধকে রাহু দৃষ্টি দিলে বুদ্ধিভ্রষ্ট হতে পারেন, ভুল পথে অর্থ নষ্ট করতে পারেন। আপনারা সিদ্ধান্ত নেবেন খুব চিন্তা করে, কারণ আপনাদের সিদ্ধান্তের মধ্যে কিন্তু ভুলটাই বেশি থাকবে। প্রতিটা কাজে ক্ষয়ক্ষতির সৃষ্টি করবে, এই কারণে ভাগ্যের হানি হবে। পিতা ও মাতার সঙ্গে মতবিবাদ থাকবে। দোসরা আগস্ট 2026 থেকে 18ই নভেম্বর 2026 পর্যন্ত রাহুদেব ধনিষ্ঠা নক্ষত্রকে নিয়ে চলবেন। এই নক্ষত্রের অধিপতি মঙ্গল। কর্কট রাশির খুব মিত্র গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। আপনাদের শুভ ফল কিন্তু দেবে, মাতা ও পিতার আশীর্বাদ কিন্তু আপনাদের মাথার উপরে পড়বে। উচ্চ শিক্ষা লাভ হবে, ব্যবসায় উন্নতি হবে, শত্রুরা কোনো ক্ষতি আপনার করতে পারবে না। বেকার ছেলে ও মেয়েদের কর্ম পাবেন। দাম্পত্য জীবনে কিন্তু সুখ থাকবে। কেতু গ্রহ কর্কট রাশি দ্বিতীয় ঘরে অবস্থান করছে, মানে সিংহ রাশিতে। 18ই মে 2025 থেকে 20 জুন 2025 পর্যন্ত কেতু গ্রহ উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবেন। অর্থ সঞ্চয় হবে, আত্মীয়দের সঙ্গে মতবিবাদ মিটে যাবে, অর্থ রোজগার হবে। 20 জুলাই 2025 থেকে 29শে মার্চ 2026 পর্যন্ত কেতু গ্রহ পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে নিয়ে অবস্থান করবেন। গৃহে শান্তি আসবে। যারা বাড়ি করবেন মনে করছেন তারা গৃহ করতে পারেন, বাড়ি করতে পারেন এবং গাড়িও কিনতে পারেন। 29শে মার্চ 2026 থেকে 18ই নভেম্বর 2026 পর্যন্ত কেতু গ্রহ মঘা নক্ষত্রে অবস্থান করবেন। ধনভাব শুভ হবে, সব দিকে ভালো হবে, অর্থ সঞ্চয় করতে পারবেন। ষষ্ঠপতি এবং নবমপতি যদি এই গ্রহটা কোনো পীড়িত হয় তাহলে কিন্তু গুরুজনদের সঙ্গে মতবিবাদ হয় এবং সম্মানহানিও হয়। আপনাদের প্রতিভা এবং যোগ্যতার জন্য লোকেরা আপনাদের হিংসা করে। আপনাদের ভাই বোনদের সঙ্গে মতবিবাদ থাকতে পারে এবং আপনারা সাবধানে থাকবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। নমস্কার, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।